শুধু দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। আলগাপুর কাটলিচোরা আসনে জনসংযোগ অভিযান জোরদার করেছেন এআইইউডিএফের মনোনয়ন প্রত্যাশী মৌলানা তাজউদ্দিন। আলগাপুর কাটলিচোরা বিধানসভা আসনে এআইইউডিএফের মনোনয়ন প্রত্যাশী মৌলানা তাজউদ্দিন লস্কর দলের টিকিট পাওয়ার ব্যাপারে আশাবাদী বলে জানিয়েছেন। তিনি জানান, দলের সুপ্রিমো তথা প্রাক্তন সাংসদ বদরুদ্দিন আজমল তাকে আশ্বাস দিয়েছেন এবং জনসংযোগ অভিযান আরও জোরদার করতে আহ্বান জানিয়েছেন। দলের সুপ্রিমো নির্দেশে অনুযায়ী মাঠে নেমে ব্যাপক জনসংযোগ চালাচ্ছেন মৌলানা তাজউদ্দিন লস্কর। এই অভিযানে সাধারণ মানুষের কাছ থেকে তিনি অভূতপূর্ব সাড়া পাচ্ছেন বলে দাবি করেন। মানুষের ভালোবাসা সমর্থন তাকে আরও অনুপ্রাণিত করছে বলে মন্তব্য করেন তিনি। এদিকে দলের সাংগঠনিক ভিত দুর্বল হয়ে পড়া এবং এলাকার উন্নয়ন থমকে যাওয়ার জন্য দলের কিছু নেতাকর্মী এবং জেলার বর্তমান বিধায়কদের দায়ী করেন তিনি আরও বলেন, জেলা সভাপতি হিসাবে দায়িত্ব থাকাকালীন সময়ে সাংগঠনিক অবস্থান যথেষ্ট শক্তিশালী ছিল এবং দলকে ঐক্যবদ্ধ রেখে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি সর্বদা সচেষ্ট ছিলেন। আগামী দিনে জনগণের স্বার্থে এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন মৌলানা তাজউদ্দিন লস্কর। দেখুন এই প্রতিবেদন। দূরে আছে, নিকটে আসেনি, এগুচ্ছে না সময় আরেক সময়। সুতরাং উত্তরোত্তর আমি ভাবছি যে সরলমনা এবং সঠিক চিন্তাবিদ যারা এলাকাদের উন্নতির জন্য ভাবে চিন্তা করে তারা সবাই এক ছাতার ছায়ায় জড়িত হবেন এবং আমি টিকিট পাব। দলীয় হাইকমান্ডের সহিত সুপ্রিমোর সহিত আমার আলোচনা হয়েছে, টিকিট দেবেন বলে আশ্বাস দিয়েছেন। কাজ করার জন্য খুব বেশিভাবে আমাকে চাপ দিচ্ছেন। দলীয় মনোনীত এবং কমিটি যারা আছেন আমরা একসাথে ছিলাম, সহযোগিতার ভিত্তিতে এবং মাধ্যমে আমি টিকিট দাবিদার হয়েছি। উন্নয়ন দেখেন, এটার উত্তর তো বিধায়করা দিবেন। তাদের কাজে উন্নয়ন হচ্ছে কি হচ্ছে না এটা তারাই জানেন। জনসাধারণের আপত্তি সেটা, আমিও জনসাধারণের আপত্তির সঙ্গে একমত আছি। দেখেন, আমার সময়ে আমি দুবার জেলা সভাপতি ছিলাম ডিস্ট্রিক্ট কমিটি। আমি তো দল করলাম আমার বন্ধু বান্ধবের সঙ্গে নিয়ে, আলিম ওলামা বিভিন্ন স্তরের শিক্ষাবিদ হিন্দু মুসলমান সবাই ছিল আমার সাথে। অনিল চন্দ্র নাথকে নিয়ে দুবার, তারপর আরও অনেক নিয়ে ভোট লড়লাম, পারিনি। কিন্তু দলের উন্নতি এবং উন্নয়ন যা হয়েছিল, গ্রামে গঞ্জে ঘরে ঘরে হিন্দু মুসলমান সবাই একই আওয়াজ গড়ে তুলেছিল যে এআইডিএফ। সেই শক্তিতে এবং সেই কাজের নিরিখে বিগত সময়ে আমার সময়ে কয়েকজন বিধায়ক নির্বাচিত হয়েছিলেন, অনেক জেলা পরিষদ, একবার রাজ্যসভা, একবার এমপি, লোকসভার মেম্বার রাতেশামকে আমরা জয়ী করেছিলাম। আমার দায়িত্ব হয়েছিল যে কোনো উপায়ে আমি বাদ দিলাম, ইউটিউবেই ছিলাম। কিন্তু যে দায়িত্বের চেয়ারম্যান পদে বা সভাপতি পদে আমি থাকিনি। আমার দায়িত্ব ছাড়ার পর যতবার ইলেকশন হয়েছে ততবারে আমি দলের সাথে কাজ করছি এবং ভোট দিয়েছি। আস্তে আস্তে ক্রমে ক্রমে দুর্বলতা যেটা আসছে, যেটা ঘটে সেটা ঘটে। জনসাধারণ যা বলছেন তাই সঠিক। যেমন কর্মতৎপরতার প্রয়োজন ছিল ততটুকু হয়নি। যা মানুষে আশা করেছিল তা পায়নি, যা হবার ছিল তা হয়নি। সবাই বুঝছে এবং দেখতে পাচ্ছে। আজই মানুষে ভাবিয়ে দিচ্ছে যে বাহিরের লোককে আগে ভিতরে টিকিট দিলে এই হালত হয়, অবস্থা হয়। ভিতরের লোককে টিকিট দিতে হবে বলে আমাকে চাপ সৃষ্টি করছে। মানুষের সেই আশা পূরণ কর যদি আল্লাহ চায় সম্ভব হবে। সেই হিসাবে আজকের যে অবস্থা কেন তোলা নিতে গেল সেটার উত্তর আমি দিব। আমার দ্বারা তো তোলা নিতে যায়নি। আমার সময় তো খুব জর্জরিত ছিল না, আমার সময় খুব উত্তেলিত এবং উন্নত মানের ছিল। যাদের কারণে যাদের কর্মে তোলা নিতে গিয়েছে তারাই দায়ী হবে। জনসাধারণ এই জন্য তাদেরকে উপেক্ষা করছে এবং দলীয় সুপ্রিমো এর জন্য তাদেরকে দল থেকে বহিষ্কার করছে।